নারীদেরকে আমরা হিমালয় পর্বতে ওঠার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করছি 3 আসনের ভিত্তিতে। তো এটা তো মানে কোনোভাবেই বৈষম্য দূর হবে না, বরং বৈষম্য আরও বাড়বে। সাধারণ আসনে যারা সংসদ তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন 2 জন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। যেটা স্থানীয় সরকারের কার্যকর হয় না, এটা জাতীয় পর্যায়ে কার্যকর হবে, এটার কোনো এটা আমরা কীভাবে বলতে পারি। দ্বৈত প্রতিনিধিত্ব হলে যে সমস্যা হলো, ওই যে আমাদের গ্রাম বাংলায় যে কথা আছে, এক ঘরে 2 পীর হইতে পারে না। এবং এখনই কিন্তু এই যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে, অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন 2 জন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। যখন 400 জনের মধ্যে 100 জন বলেন, তখন আপনি পার্লামেন্টের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতেছেন। আমাদের 65 সংবিধানের 65 অনুচ্ছেদে বলা আছে 300 আসন থেকে সরাসরি নির্বাচিত হবে। এই জন্যেই সংবিধান সংশোধন করে এখন 50টা করা হয়। তাহলে আপনারা যদি 400 করেন তাহলে সংবিধান সংশোধন লাগবে, এবং আপনি এটা আরপিওর মাধ্যমে করতে পারবেন না। হ্যাঁ, পার্টির নমিনেশন আরপিওর না, তাহলে তো আর 400 হবে না। যে একটা যেহেতু বড় দল আছে, সবচেয়ে বড় দল, এই দল সর্বতভাবে এটা প্রতিহত করার চেষ্টা করবে, এটা বিরোধিতা করার চেষ্টা করবে। আপনি 33% মনোনয়ন দিলেন, কিন্তু কতজন জিতে আসতে পারবে সেটা প্রশ্ন। আপনি কি 33% জিতে আসবে নাকি 10 জন জিতে আসবে? অতীতের কিন্তু আমাদের ইতিহাস কিন্তু ভালো না। অতীতের ইতিহাস অত্যন্ত কি বলে নেতিবাচক। তো আমরা যেটা প্রস্তাব করেছি, আর ওই যে সংবিধান সংশোধন কমিশনের পক্ষ থেকে যেটা প্রস্তাব করা হয়েছে 3 আসনের ভিত্তিতে 1 আসন। তো এখন আমরা যেটা করার চেষ্টা করতেছি, বৈষম্য দূর করার চেষ্টা করছি, কিন্তু এখানে নারীদেরকে আমরা হিমালয় পর্বতে ওঠার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করছি 3 আসনের ভিত্তিতে। তো এটা তো মানে কোনোভাবেই বৈষম্য দূর হবে না, বরং বৈষম্য আরও বাড়বে। আর এটা যে এই পদ্ধতিটা কিন্তু স্থানীয় সরকারে আছে, কিন্তু স্থানীয় সরকার এটা কার্যকর নয়। এবং আমি এটা স্টাডি করেছি 1997 সালে, যখন 3 আসনের ভিত্তিতে একটা আসন যে ইউনিয়ন পরিষদে যখন এই বিধানটা যখন বাস্তবায়িত হলো, হাজার বহু নারী নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন দিন নারীর এই প্রতিদ্বন্দ্বিতার হার দিন কমে যাচ্ছে, কারণ এই ব্যবস্থাটা কার্যকর হয় নাই। তো এখন যেটা স্থানীয় সরকারের কার্যকর হয় না, এটা জাতীয় পর্যায়ে কার্যকর হবে, এটা আমরা কীভাবে বলতে পারি। যেটা বর্তমান পদ্ধতি আছে এটা তো অলংকারিক, এটা তো অমর্যাদাকর, হীনমন্যতা সৃষ্টি করে ইত্যাদি। আর এটা যদি 100 আসন বাড়ানো হয় তাহলে একই জিনিস হবে, সেই করুণার পাত্র হবে নারীরা, এবং ফায়দা দেবে, এবং বিভিন্ন রকম এবং গুরুতর মনোনয়ন বাণিজ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো এবার প্রথমবার যে অনেক নতুন এমপি নির্বাচিত হবেন, যারা দাবি করতে পারবেন না যে তাদের কনস্টিটিউয়েন্সি আছে। তো এখন যদি না হয়, পরবর্তীতে যখন কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করবে আর বিরোধিতা আসবে। তো এখন যদি রাজি হয়, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স এই ধরনের একটা ব্যবস্থার মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। অথবা আমরা এই যে গণভোটের ব্যবস্থা করতে পারি, যদিও আমাদের প্রধান উপদেষ্টা রুলড ইট আউট, মেবি হি মে চেঞ্জ হিজ মাইন্ড। সো আমার মনে হয় এটাই হলো বেস্ট অপরচুনিটি।